আর আজকের ক্লাসটা কি টপিক নিয়ে আপনারা তো হয়তো বুঝতে পারছেন আজকের কি টপিক। জি হ্যালো। ভাই, ফেসবুকে দেখছি, আচ্ছা। হোয়াটসঅ্যাপে দেখছিলাম আপনি আ- ফটো দিছিলেন। আচ্ছা, ঠিক আছে। আজকের ক্লাসটা হচ্ছে মূলত আমাদের অ্যামাজনের টুলস নিয়ে, যে অ্যামাজনে বিজনেস করতে গেলে কি কি টুলস লাগবে। ঠিক আছে। আর টুলস গুলো আমরা ক্রোম এক্সটেনশনে ইনস্টল করব, ঠিক আছে। কিভাবে আপনার ক্রোম এক্সটেনশন ইনস্টল করতে হয়, কিভাবে টুলস গুলো অ্যাক্টিভেট করতে হয়, ওইগুলোই আমরা শিখবো। হ্যাঁ। আচ্ছা। আমাদের হোলসেল বিজনেস করতে গেলে আমাদের চারটা টুলস মাস্ট বি লাগবে। এক নম্বর, সবার উপরে আমি যাকে রাখবো, হিলিয়াম 10 বা জাঙ্গাল স্কাউট কিংবা সেলার স্প্রাইট। এই যে দেখেন, হিলিয়াম 10, সেলার স্প্রাইট বা জাঙ্গল স্কাউট, এই তিনটা থেকে একটা অবশ্যই লাগবে। হ্যাঁ, তিনটা থেকে একটা, যদি আপনি নিউ কিছু সোর্সিং করতে চান। আর সেকেন্ড যেটা, কিপা, অবশ্যই 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 লাগবে, এছাড়া উপায় নাই। ঠিক আছে। আর তৃতীয় নম্বরে হচ্ছে সেলার অ্যাম্প। এটা যাদের থাকে খুবই ভালো, খুব দ্রুত তারা প্রোডাক্ট সোর্সিং করতে পারে। আর যদি এটা নাও নেন, অপশনাল হিসেবে রাখতে পারেন, তবে নিলে খুবই ভালো, আমি নিজেও ইউজ করি। ঠিক আছে। আর 4 নাম্বারে, ঠিক আছে, 4 নাম্বারে রাখছি আমি স্ক্যান আনলিমিটেড। কারণ এটা প্রাইসটা খুবই হাই। এটা কখন লাগে? যখন আপনার খুব বেশি ব্র্যান্ডের বা ডিস্ট্রিবিউটরের অ্যাপ্রুভাল আছে, আপনার কাছে সময় নাই তাদের ক্যাটালগুলো চেক করার জন্য ওয়ান বাই ওয়ান, আপনার কাছে সময় কম, তার জন্য স্ক্যান আনলিমিটেড। আমি একটু সব সংক্ষেপে বলতেছি যে কোনটার কি কাজ। ডিটেলসে আমরা শিখবো পরবর্তী ক্লাসগুলোতে। আজকে শুধু শিখবো কিভাবে আপনি ক্রোম এক্সটেনশন গুলো ইনস্টল করবেন আর কিভাবে অ্যাক্টিভেট করবেন। মিউট করে নেন ভাই, দয়া করে মিউট করে নেন। আচ্ছা। কিপা কিপা দিয়ে কি কাজ? কিপা আপনার প্রোডাক্টটারে একটু ডিপলি অ্যানালাইসিস করে, কিরকম যে আপনার একটা প্রোডাক্টে কতজন বাই বক্স, মানে কিভাবে পাইতেছে, একজন কত রকম পার্সেন্টেজ বাই বক্স পাইতেছে, তারপর ওই প্রোডাক্টটার রেটিং বা মান্থলি সেল কিংবা তার প্রাইসটা কিরকম আপ হইতেছে বা ডাউন হইতেছে, মূলত খুব ভালো করে একটু অ্যানালাইসিস করে কিপা। মানে প্রোডাক্টটাকে একটু বিশেষভাবে আপনি বিশ্লেষণ করতে পারবেন, ওইটা দেখে আপনি প্রোডাক্টগুলো নিতে পারবেন যে আসলে আপনার নেওয়া উচিত কিনা। একটা সেলার, ধরেন 10টা সেলার আছে, 10টা সেলারের কাছ থেকে সবাই কি, মানে 10টা সেলার সবাই কি বাই বক্স সেম পাইতেছে, কিংবা সবার কাছে কি সেল আসতেছে, বা কার কাছে কয়টা স্টক আছে, এটা কিপা দিয়ে বোঝা যায় ভালো করে। বা ওই প্রোডাক্টটি আপনার নেওয়া উচিত কিনা তাও আপনি কিপা দিয়ে বুঝতে পারবেন। আচ্ছা, এটা গেল কিপার কাজ। আর সেলার অ্যাম্প হচ্ছে আমার কাছে সবচেয়ে যেটা বেশি ভালো লাগে, রিভার্স সোর্সিং। সেলার অ্যাম্প মূলত রিভার্স সোর্সিং এর জন্য খুবই ভালো লাগে আমার কাছে। কারণ আপনি যখন একটা সেলার স্টোরে ঢুকবেন, ওই ক্ষেত্রে যদি সেলার অ্যাপ দিয়ে ঢুকেন আর কি, ওই স্টোরে কি কি ব্র্যান্ডের প্রোডাক্ট আছে বা কোন প্রোডাক্টগুলো কিরকম পার্সেন্টেজ আছে, মানে ক্যাটাগরি ভিত্তিক, ওইটা আপনি খুব সহজেই দেখতে পারবেন, একটা গ্রাফ দিয়ে দেবে সেলার অ্যাম্প থেকে। আবার সেলার অ্যাম্পে আরেকটা বিশেষ কিছু একটা ফিচার আছে, যে আপনার ওই প্রোডাক্টটার এস্টিমেট একটা প্রাইস সেলার অ্যাপ দিয়ে দেয়, যদিও বা 100% কারেক্ট হয় না, 50 to 60%, তারপরও আপনার একটা প্রাইস দিয়ে দেয়। ওইখান থেকে আপনি শর্টকাটে একটা ক্যালকুলেশন করে নিতে পারবেন যে আপনার প্রফিট থাকে কিনা। আর সবচাইতে ভালো লাগে হিলিয়াম 10 প্রোডাক্ট রিসার্চের জন্য। কারণ হিলিয়াম 10 দিয়ে আপনি আহ, আপনার প্রোডাক্টটারে খুবই ভালো করে রিসার্চ করতে পারেন যে ওই প্রোডাক্টটার সার্চ ভলিউম কিরকম, বা সেলার কিরকম আছে, ওই প্রোডাক্টের কম্পিটিটিভ কম্পিটিশন, মানে ওই প্রোডাক্টটার জন্য আপনার কিরকম কম্পিটিশন হবে, আপনার কম্পিটিটিভ পার্সন বা সেলার কতজন আছে, ওইটা আপনি হিলিয়াম 10 দিয়ে দেখতে পারেন। অনেকে বলে যে হোলসেলে হিলিয়াম 10 দরকার নাই বা জঙ্গল স্কাউট দরকার নাই, না ভাই, দরকার আছে। কারণ মার্কেটে নিত্য নতুন প্রোডাক্ট আছে, ব্র্যান্ড প্রতিদিনই বা নিত্য নতুন ব্র্যান্ড মার্কেটে আসতেছে, সেগুলো আপনি ম্যানুয়াল ভাবে সার্চ করে পাবেন না, সেজন্য অবশ্যই আপনাকে টুলস নিতে হবে। এই ক্ষেত্রে কি করবেন, হিলিয়াম 10, সেরার স্প্রাইট বা জঙ্গল স্কাউট, এই তিনটা থেকে একটা নিয়ে নেবেন, তিনটার দরকার নাই, একটা। হিলিয়াম 10, সেলার স্প্রাইট বা জঙ্গল স্কাউট, তিনটা থেকে একটা নিয়ে নেবেন, ঠিক আছে। এই তিনটা থেকে যে কোনো একটা হলেই চলবে, সবগুলোর কাজ সেম প্রায়।
তবে হিলিয়াম 10টা সবচাইতে ভালো। আহ যদি কারো সামর্থ্য থাকে হিলিয়াম 10টা নেবেন। আর এইগুলো সবাই চেষ্টা করবেন যেন যেটা জেনুইন ওইটা পারচেস করার। আর যদি ওইরকম ইনভেস্ট না থাকে শেয়ারে নিবেন। আর যার থেকে শেয়ারে নিবেন দেখবেন যে ওইখানে ইউজার যেন খুব বেশি না হয়, সীমিত 2 থেকে 4 জন বা 6 জন ম্যাক্সিমাম ওইরকম ইউজার যেন হয়। কারণ বেশি ইউজার যদি হয় আপনার টুলস গুলো খুব ভালো করে কাজ করবে না। ঠিক আছে, ওই ক্ষেত্রে আপনি তেমন একটা ফেসিলিটি পাবেন না, আপনার লগ আউট হয়ে যাবে, প্লাগ ইনের সমস্যা হবে, এরকমই আর কি। আচ্ছা, এখন স্ক্যান আনলিমিটেড, এটার কাজটা মূলত আপনার প্রোডাক্টগুলো স্ক্যান করে দিবে আপনাকে, শর্টকাট ওয়েতে একটা রেজাল্ট দিয়ে দিবে, আপনার সময়টাকে বাঁচাবে। একটা ডিস্ট্রিবিউটরের বা ব্র্যান্ডের 1,000 2,000 5,000 প্রোডাক্টও থাকে বা 10,000ও থাকে। সবগুলো যদি আপনি একটা একটা করে চেক দিতে যান ওই ক্ষেত্রে আপনার সময় লাগবে অনেক, অনেক সময় লাগবে, আপনার দ্বারা পসিবল হবে না এত সময় দেওয়া। সেই জন্য আপনি স্ক্যান আনলিমিটেড দিয়ে আপনি খুব দ্রুত আপনার যে ক্রাইটেরিয়া ওই ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি স্ক্যান করে নিতে পারবেন, আপনি আপনার যে প্রোডাক্টটা চাইতেছে মানে ওই প্রোডাক্টটা পেয়ে যাবেন। আর ভিপিএন অবশ্যই লাগবে, কারণ আমেরিকার মার্কেট প্লেসে অনেক ব্র্যান্ড বা ডিস্ট্রিবিউটর আছে যেখানে আপনি ভিপিএন ছাড়া ওদের ওয়েবসাইটে বা সার্ভারে আপনি লগ ইন হতে পারবেন না, বুঝতে পারছেন? বা আপনি সার্চ করেও পাবেন না, কারণ আইপি অ্যাড্রেসের জন্য অনেক কিছু ব্লক থাকে। তার জন্য আপনার ভিপিএন অবশ্যই অবশ্যই লাগে, ঠিক আছে? আচ্ছা, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? জি জি ভাই ভাই, শোনা জি জি ভাই, যাচ্ছে। শুনতে পাচ্ছি ভাই। কারণ ওই কয়েকজন শুধু লগ আউট হইতেছে লগ ইন হইতেছে, বুঝতেছি না, সেই জন্য জিজ্ঞেস করলাম। আচ্ছা, যাই হোক, ভিপিএনটা অবশ্যই দরকার। ভিপিএন এ পেড অনেকগুলো আছে, আমি জেনমেটটাই দিলাম, এটা ইজিলি পেড নিতে হবে না, আপনারা ফ্রি ইউজ করতে পারবেন। আর আরেকটা কথা বলে রাখি, কিপা ফ্রি ভার্সন আছে, ফ্রি ভার্সন দিয়েও মোটামুটি বেশ কিছু তথ্য পেয়ে যাবেন। সেলার অ্যাম্প দিয়ে আপনার ফ্রি ভার্সনে কিছু পাবেন না, হিলিয়াম 10ও ফ্রি ভার্সনে আপনাকে অনেক তথ্য দিবে, সেলার স্প্রাইটও আপনাকে ফ্রি ভার্সনে দিবে, জঙ্গল স্কাউট তেমনটা দিবে না। আর স্ক্যান আনলিমিটেড ফ্রি ভার্সন আপনাকে মাসে একটা স্ক্যান করার সুযোগ দেবে। আর জেনমেট ভিপিএন একদমই ফ্রি, ওইটা নিয়ে নিতে পারবেন, সমস্যা নেই। আর কেউ যদি মনে করেন পেড টুলস ইউজ করবেন ভিপিএন এ, ওইটাও করতে পারবেন, তাও ভালো। আচ্ছা, আমরা সমস্ত কিছু মানে কিপা, সেলার অ্যাম্প, হিলিয়াম 10 বা টুলস গুলো কিভাবে ব্যবহার করে ওয়ান বাই ওয়ান ক্লাসে আমরা শিখবো পরবর্তীতে। আজকে শুধু আমরা শিখবো কিভাবে ইনস্টল করে আর অ্যাক্টিভেট করে ওইটা, ঠিক আছে? আচ্ছা, টুল সম্পর্কে আর কেউ কি কিছু জানার আছে থাকলে একটু কোয়েশ্চেন করেন। ভাই একটা জি, ওই কোশ্চেন যে আছে আমরা যে ভাই। এটা করব, মানে ওই ভিপিএন টা ইউজ করবো, হ্যাঁ। এখন যে ক্রোম থেকে আমি অ্যামাজনের সেলার অ্যাকাউন্টটা ওপেন করব, সেখানে যদি ভিপিএন অন থাকে সেক্ষেত্রে অ্যামাজনের কোনো প্রবলেম আছে? না না না, ভিপিএন যদি অন থাকে অ্যামাজন অ্যাকাউন্টে লগ ইন করলে কোনো সমস্যা নেই। আর তবে যখ- যখন অ্যামাজনে লগ ইন করবেন আপনারা ট্রাই করবেন যেন ভিপিএনটা অফ থাকে, কারণ অ্যামাজন পছন্দ করে না যদি ভিপিএন ভাই, দিয়ে কেউ ইউজ করে। আমি শুনছি ভাই যে অ্যামাজন নাকি হলো আপনার ভিপিএন দিয়ে করলে যদি দেখে আপনি যে এক একবার এক এক জায়গা থেকে লগ ইন করছেন, তাহলে নাকি ওর অ্যাকাউন্ট ব্লক করে দেয়। মানে এরকম শুনছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, এটার কিছুটা সত্যতা আছে, তবে আমি 100% বলি না। তবে অনেকেই বলে, আমি দেখি না এরকম, সেজন্য বলতে পারতেছি না। তবে আপনারা ট্রাই করবেন যখন অ্যামাজনের কোনো কাজ করবেন বা আপনার সেলার সেন্টারে আপনারা লগ ইন করবেন, ওই সময় যেন ভিপিএনটা অফ থাকে। আর ভিপিএনটা কখন দরকার? যখন আপনি প্রোডাক্ট রিসার্চ করতে যাবেন বা বিভিন্ন ওয়েবসাইটে, ঠিক আছে, লগ ইন করতে যাবেন, ওই সময় অ্যামাজনে ঢোকার জন্য কোনো ভিপিএন এর প্রয়োজন নেই, কারণ অ্যামাজন ওয়ার্ল্ড ওয়াইড আপনার ফ্রি, ঠিক আছে, লগ ইন করতে পারবেন যে কোনো জায়গা থেকে, বুঝতে পারছেন? হ্যালো? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা ভাই আচ্ছা, জি একটা ভাই, জিনিস বুঝতে জানা পারছি। ছিল। জি জি বলেন। ভাই পেইড আমি যদি ইন্ডিভিজুয়ালি প্রতি মাসেই নিতে চাই তাহলে প্রতি মাসে আমার পেইড ইন টোটাল কত খরচ হতে পারে? আর যদি শেয়ারে নেই তাহলে কেমন খরচ হতে পারে? আচ্ছা, আমি পেডেরটাই বলি। কিপা মান্থলি আপনার $20, ঠিক আছে, সেলার অ্যাপ $23। হিলিয়াম 10-এর 3টা ভার্সন আছে আপনার,
হ্যাঁ। সেভেন 70 থেকে আপনার 150 পর্যন্ত যাবে। আপনার ওইখানে বেসিক, প্রিমিয়াম, ডায়মন্ড এরকম। সেলার স্প্রাইটও আপনার $100 মতো। ঠিক আছে। আপনার জাঙ্গল স্কাউট এটারও কয়েকটা ভেরিয়েশন আছে বলতে, আহ, ওইখানে ক্যাটাগরি আছে যে আপনার বেসিক দরকার, না প্রিমিয়াম না ডায়মন্ড এইরকম আর কি। ঠিক আছে। আর স্ক্যান আনলিমিটেড এখানেও আপনার ফার্স্ট মান্থে আপনাকে একটা ডিসকাউন্ট দেবে। আপনার $100 লাগবে। ঠিক আছে, যদি আপনি পেড নেন। আর জেলমেট লাগবে না। তবে সবগুলোর প্রয়োজন নাই, আপনাদের তিনটা দরকার। তিনটা। এক নাম্বার, আপনার হিলিয়াম 10, সেলার স্প্রাইট বা জাঙ্গল স্কাউট, এই তিনটা থেকে একটা নেবেন। ঠিক আছে। আর দ্বিতীয় হচ্ছে কিপা। কিপা না নিয়ে উপায় নাই, অবশ্যই নিতে হবে, এটা সবার আগে। হ্যাঁ, কিপা। আর সেলার অ্যাম্পটা নেবেন, অবশ্যই নেবেন। আমি সবাইকে রেফার করব, কারণ এটা আপনাকে ব্র্যান্ড অ্যাপ্রুভাল পেতে, মানে রিভার্স সোর্সিং এ ভালো একটা ফেসিলিটি দেবে। ঠিক আছে। মানে কিপা, সেলার অ্যাম্প, আর বাকি যে তিনটা হিলিয়াম 10, সেলার স্টার বা জঙ্গল স্কাউট, এই তিনটা থেকে একটা কিপা, সেলার অ্যাম্প, মানে এই তিনটা। বুঝতে পারছেন আমার কথা? মানে প্রোডাক্ট রিসার্চের জন্য হিলিয়াম 10, সেলার স্প্রাইট, জঙ্গল স্কাউট এই তিনটা থেকে একটা নেবেন। দ্বিতীয় নম্বরে কিপা, তৃতীয় নম্বরে সেলার অ্যাম্প। আর স্ক্যান আনলিমিটেডটা তখনই নেবেন যখন দেখবেন আপনার কাছে সময় নাই, কিংবা আপনি টাইম পাচ্ছেন না ওয়ান বাই ওয়ান প্রোডাক্ট অ্যানালাইসিস করার জন্য, মানে ডিস্ট্রিবিউটরের ক্যাটালগ থেকে বা ব্র্যান্ডের ক্যাটালগ থেকে। তখন স্ক্যান আনলিমিটেড নেবেন। স্ক্যান আনলিমিটেড আগে নেওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে। বুঝতে পারছি। ওই তিনটার মধ্যে বেস্ট কোনটা ভাই? তিনটার মধ্যে বেস্ট কিপা লাগবে, এটা আপনাকে সবসময় কমন রাখতে হবে। ঠিক না আছে। না 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 ভাই, ওই যে হিলিয়াম 10, সেলার স্প্রাইট আর জাঙ্গল স্কাউট, এই তিনটা বেস্ট কোনটা? হিলিয়াম 10। তাহলে তাহলে আলটিমেটলি ভাই, পেইড এর ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, তাহলে $100 উপরে খরচ হয়ে যাচ্ছে প্রতি মাসেই। হ্যাঁ, 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 আপনার যদি বিজনেস ভালোভাবে করতে চান আপনার কস্ট আসবে যদি আপনি পেইড নেন। আর যদি শেয়ারে নেন ওই ক্ষেত্রে আপনার দেখা গেছে সবগুলো টুলসে 5-6 হাজারে হয়ে যাবে, যদি আপনি একটু প্রিমিয়াম টাইপের নিতে চান আর কি। আবার অনেকে আছে যে একটাই 10 জন 15 জনকে দিয়ে দেয়, ওই ক্ষেত্রে ভালো একটা ফেসিলিটি পাবেন না, হয়তো আপনাকে 200 250 বা 500 টাকা এক করে একটা দিয়ে দিবে, কিন্তু খুব একটা রেসপন্স পাওয়া যায় না। শেয়ারে আপনারা করলে কি ভাই আপনারা কোনো মানে ডেটা আপনারা লিক হওয়ার চান্স আছে? হ্যাঁ, হ্যাঁ, শেয়ারে একটু লিকেজ হওয়ার চান্স থাকে। আপনি কি প্রোডাক্ট রিসার্চ করতেছেন, সেম টাইমে যদি আরেকজন অনলাইনে থাকে সেও দেখে নিতে পারে। কারণ আপনি যদি ডিলিট করে ফেলেন কিপা থেকে, আপনি করতে পারবেন, সেলার অ্যাম্প থেকে ডিলিট করতে পারবেন না। কারণ সেলার অ্যাম্পে হিস্ট্রি গুলো থেকে যায়, কিপা থেকেও করতে পারবেন, বা অন্যান্য যেগুলো আছে ওইগুলো থেকে হিস্ট্রি ডিলিট করতে পারবেন। আবার স্ক্যান আনলিমিটে আপনি ডিলিট করতে পারবেন না। আপনি একটা স্ক্যান করছেন, আরেকজন ওইটা দেখে নেবে। ঠিক আছে। ওই ক্ষেত্রে অ্যাভয়েড করার চেষ্টা করবেন যদি সম্ভব হয় আর কি। আর যদি কারো বাজেট থাকে পেড নিয়ে নেবেন। আর কিপা নিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, সেলার অ্যাম্পও নিতে পারেন। আর আপনারা ট্রাই করবেন যেন আপনারা যারা কোর্স করতেছেন তাদের মধ্যে সমন্বিতভাবে 4 জন বা 5 জন মিলে টুলস গুলো নেওয়ার, ওই ক্ষেত্রে আপনাদের অনেক টাকা সেভ হবে। আর আপনারা মানে লো বাজেটে ভালো একটা সার্ভিস পেয়ে যাবেন, মানে নিজেরা নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে। ওই থার্ড পার্টির কাছে যাওয়ার চেষ্টা করেন না। ওই ক্ষেত্রে আপনাদের ওইগুলো লিকেজ হওয়ার চান্সটা বেশি থাকবে। আর তাহলে তো কিছু ভাই শুরুতে হচ্ছে গিয়ে একটু নিজেরা নিজেরা শেয়ারে নিলে একটু বেটার হয়, তাহলে আমার একটু খরচটা বেঁচে যাচ্ছে। হ্যাঁ, 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 হ্যাঁ। এক্ষেত্রে আর আমরা 4-5 জন মিলে যদি নেই, সেক্ষেত্রে আমরা কোত্থেকে নিবো বা কিভাবে নিতে হয় এটা একটু বলুন। আপনি সরাসরি কিপার ওয়েবসাইট আছে ওইখান থেকে পারচেস করে নেবেন, সেলার অ্যাম্পের ওয়েবসাইট, সরাসরি ওয়েবসাইট থেকে পারচেস করে নেবেন। এখানে কি শেয়ারের অপশন আছে যে 4-5 জন নেওয়ার? না, আসলে ওইখানে শেয়ারের কোনো অপশন নাই, ওই একটা লগ ইন পোর্টাল দিলেই সবাই ইউজ করে। আর আচ্ছা আচ্ছা। সেলার অ্যাম্পের একটা অপশন আছে। আর হিলিয়াম 10-এরও একটা অপশন আছে, কিন্তু কিপার মধ্যে কোনো অপশন নাই। ঠিক আছে। অন্যান্য গুলোর মধ্যে আপনার ভার্সন আছে। বেসিক নিলে আপনি শেয়ার করতে পারবেন না, হয়তো প্রিমিয়াম নেন 2 থেকে 4 জন ইউজ করতে পারবেন, বা ডায়মন্ড, মানে আমি বলতেছি লেভেলের কথা বলতেছি। আপনি যদি মানে ডায়মন্ডটা নেন আর কি, ওই ক্ষেত্রে দেখা গেছে 6 থেকে 8 জন ব্যবহার করতে পারবেন। আর বেসিক তো শুধু সিঙ্গেল পার্সনের জন্য। ঠিক আছে। ওই ক্ষেত্রে আপনার আপনার দেখতে হবে যে আসলে কোনটার কস্ট বা কোন প্ল্যানটা আপনি নিতেছেন, আপনার প্ল্যানের উপর ডিপেন্ড করবে। সেলারে
আপনারা 6 জন ব্যবহার করতে পারবেন অনায়াসে, কোনো ইস্যু নেই। ঠিক আছে, তার মধ্যেও প্ল্যান আছে, আপনাকে প্ল্যানটা দেখতে হবে। আচ্ছা, আমরা দেখবো, হ্যাঁ এখনই দেখবো যে কোনটার কিরকম প্রাইস বা কতজন ব্যবহার করতে পারে। চলুন আমরা দেখি যে আসলে কিভাবে ক্রোম এক্সটেনশন গুলো ইনস্টল করে পিসিতে। হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছেন গুগল আপনারা? না, না ভাই, আসেনি। হ্যাঁ হ্যাঁ, এই আসছে যে এখন আসছে। আসছে। আচ্ছা, এই যে দেখেন আমার স্ক্রিনের উপরের ডান পাশে এখানে কিন্তু কিছু নাই, এই যে দেখছেন স্টারের সাইডে আছে কিছু এখানে? ডান পাশে উপরে না দেখেন স্ক্রিনে, আমার মাউসে না না মাউসে নেই। ক্লিক করেন। আচ্ছা, আপনারা কিছু নাই, যখন কিছু নাই। যখন আপনারা ক্রোম এক্সটেনশন গুলো ইনস্টল করে পিন করবেন এইখানে চলে আসবে সব। আমি দেখতেছি একটা একটা করে। আচ্ছা, তার আগে একটা জিনিস দেখায়, আহ amazon.com একটুখানি। হুম। এই যে দেখেন এখন কিন্তু আমি amazon.com দিচ্ছি, খুব দ্রুত লগ ইন হয়ে গেছে। ঠিক আছে, একটু সময় নেয় না, ঠিক আছে, একটু সময় নেয় না। আমি একটা প্রোডাক্ট লিখতেছি এখানে। আচ্ছা, ম্যারি রুট মাল্টিভিটামিন হেয়ার গ্রোথ, ঠিক আছে, এটা দিলাম। এই যে দেখেন এখন কিন্তু খুব দ্রুত লগ ইন হইতেছে। ঠিক আছে, অ্যামাজনে এখন আমার কোনো ক্রোম এক্সটেনশন নাই বা কোনো টুলস নাই, খুব দ্রুত লগ ইন হইতেছে, বা এইখানে কোনো ডিটেলস আসতেছে না কোনো প্রোডাক্টের। ঠিক আছে, আচ্ছা আমরা দেখবো এখন টুলস গুলো ইনস্টল করার পর কেমন আসে। ও, কোথায় চলে গেল ক্রোম? একটু অপেক্ষা করুন। গুগল দেখতে পাচ্ছেন আপনারা? হ্যালো? হ্যাঁ হ্যাঁ ভাই। এই দেখতে পাচ্ছি। জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, আমরা গুগলে গিয়ে লিখবো যে হিলিয়াম 10 ক্রোম এক্সটেনশন। ঠিক আছে, এইভাবে লিখবো সিম্পলি। তারপরে যে দেখেন নিচে চলে আসছে দা হিলিয়াম 10 ক্রোম এক্সটেনশন, এখানে ক্লিক করবো। ক্লিক করার পর একটু নিচে যাবেন, এই যে দেখেন এখানে লেখা আছে ফ্রি ক্রোম এক্সটেনশন ফর অ্যামাজন এফবিআই অ্যান্ড ওয়ালমার্ট সেল। হ্যাঁ, এই যে দেখেন ডাউনলোড এক্সটেনশন, ডাউনলোডে ক্লিক করলাম। তারপরে যে দেখেন এখানে অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। ডাউনলোড হয়ে গেছে। তারপরে যে দেখেন অ্যাড এক্সটেনশন, ঠিক আছে, অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন। ডাউনলোড হয়ে গেছে। তারপর এই যে উপরে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন এইটা, সরি, এই যে নাম কি, এটার নাম কি কি বলতে পারবেন, এটার নাম কি? এক্সটেনশনের যে সিম্বলটা দেওয়া আছে উপরে দেখেন, আমার আমার ছবির বাম পাশে, দেখতে পাচ্ছেন? হ্যালো? এখানে হচ্ছে এক্সটেনশন গুলো জমা থাকে। হ্যাঁ হ্যাঁ, এখানে পরবর্তীতে আবার ক্লিক করবেন। এখানে ঠিক আমরা আছে, পিন করবো আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটুখানি এখানে ক্লিক করার পর এই যে দেখেন হিলিয়াম 10 চলে আসছে। তারপর আপনি এখান থেকে পিন করে দিবেন, এই যে দেখেন হিলিয়াম 10 এর লোগোটা চলে আসছে। ঠিক আছে, দেখছেন এই যে হিলিয়াম 10, ঠিক আছে, মানে সবগুলো সেম ওয়ে। আর তারপর আমরা ধরেন জাঙ্গল স্কাউট, এই যে দেখেন জাঙ্গল স্কাউট এক্সটেনশন লিখে ক্লিক করলাম, এখানে চলে আসবে। এই যে দেখেন উপরে দুইটা আসছে, জাঙ্গল স্কাউট ক্রোম ওয়েব স্টোর
আবার জাঙ্গল স্কাউট অ্যামাজন ক্রোম এক্সটেনশন, আমরা অ্যামাজন ক্রোম এক্সটেনশনে ক্লিক করবো, হ্যাঁ। আচ্ছা, এই যে দেখেন এখানে একটু নিচে যেতে হবে। হুম, কোথায় গেল? চেঞ্জ করে ফেলছে। সেপ্টো জাঙ্গল স্কাউটের ফিচার সব চেঞ্জ করে ফেলছে, একটু দাঁড়ান সময় দিন। আচ্ছা, ওইখানে গেলাম প্রথমটাই, ক্রোম ওয়েব স্টোরে, ক্রোম ওয়েব স্টোর। এই যে এখানে দেখেন উপরেরটাই, হ্যাঁ, জাঙ্গল স্কাউট ক্রোম ওয়েব স্টোরে, হ্যাঁ। এখানে দেখেন অ্যাড টু ক্রোম, সেম আগেরটার মতোই আপনার সেম, হ্যাঁ। তারপর অ্যাড এক্সটেনশন, সিম্পল সবগুলো, একটা পারলে বাকিগুলো ইজিলি পারবেন, একটুও চেঞ্জ নাই, হ্যাঁ। এই যখন ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে, ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা ওই আপনার এই যে এক্সটেনশনের যে সিম্বলটা আছে ওইখানে ক্লিক করবেন, এই যে দেখেন জাঙ্গল স্কাউট লেখা পিন করে দিবেন আবার, এই যে আবার উপরে চলে আসছে। এইভাবে প্রত্যেকটা ইনস্টল করতে হবে, হ্যাঁ। তারপর সেলার স্প্রাইট, সেলার স্প্রাইট এক্সটেনশন ক্লিক করবেন, এই যে দেখেন সেলার স্প্রাইট অ্যামাজন রিসার্চ টুল ক্রোম ওয়েব স্টোর, হ্যাঁ। এখানে ক্লিক করলাম, এই যে দেখেন অ্যাড টু ক্রোম। আপনারা একটা জিনিস খেয়াল করছেন, সেলার স্প্রাইটের রেটিংটা কিন্তু এখন খুব ভালো, 4.2, আর বাকিগুলো রেটিং কিন্তু ভালো না, ঠিক আছে, 3.8। আপনারা সবসময় ট্রাই করবেন যেটা রেটিং একটু ভালো ওইটা নেওয়ার। সেলার স্প্রাইটে এখন একটু ভালো রেজাল্ট দিতেছে, শুরুতে তারা ততটুকু ভালো রেজাল্ট দিত না, কিন্তু এখন খুব ভালো রেজাল্ট দিতেছে। আপনারা হিলিয়াম 10 বা জাঙ্গল স্কাউটের অপোজিটে আপনারা সেলার স্প্রাইট নিতে পারেন, ভালো খুবই। আচ্ছা, তারপর কি লাগবে আমাদের? তারপর হচ্ছে কিপা, কিপা ক্রোম এক্সটেনশন। কিপা ছাড়া কেউ চিন্তা করেন না বিজনেস করবেন, হ্যাঁ। কিপা লাগবে, কিপা ছাড়া কোনো ওয়ে নাই। প্রত্যেকটা হোলসেলারের লাগবে, যারা প্রাইভেট লেভেল করে তাদের লাগবে না, হ্যাঁ। আচ্ছা ভাই, ম্যাক্সিমাম কয়টা সফটওয়্যার ইউজ করাটা আমাদের জন্য বেটার হবে? অনেকে অনেকগুলো সফটওয়্যার ইউজ করে, তবে আপনার তিনটা অবশ্যই লাগবে। কিপা, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার রিসার্চের জন্য আপনার হিলিয়াম 10, জাঙ্গল স্কাউট, কিংবা সেলার স্প্রাইট, যে কোনো একটা। এই যে কিপা আচ্ছা, এই তিনটা আপনার যে কোনো কি, একটা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর ভাই সেলার অ্যাপটা আমরা ইউজ করতে পারি না? কারণ সেলার অ্যাপে অনেক সহজ আমার মানে দেখা মতে। এখানে কিছু স্টোরকে আমরা অ্যানালাইসিস করতে পারি। হ্যাঁ হ্যাঁ, করতে পারেন, কোনো ইস্যু না, আমি তো বললাম তিনটা থেকে যে কোনো একটা আপনার কাছে যেটা হ্যাঁ, ভালো মনে হবে। ওকে। এই যে কিপার রেটিংটা দেখছেন 4.7, ঠিক আছে, তারপর কয়টা রেটিং, 4.9K, বুঝতে পারছেন? কিপা লাগবেই, কিপা ছাড়া ওয়ে নেই। আচ্ছা, কিপা হয়ে গেল, তারপর হচ্ছে সেলার অ্যাম্প। বাশির ভাই, আমার একটা প্রশ্ন ছিল। জি জি, বলেন। ধরেন এই যে এই যতগুলা সফটওয়্যারের কথা আপনি বলছেন আমাদের বিজনেসের জন্য লাগবে, রাইট? এগুলা তো মনে করেন পেইড। আমরা যদি মনে করেন আমাদের প্রাথমিক অবস্থায় প্রোডাক্ট রিসার্চ রিসার্চ করার জন্য যে যেগুলা ইম্পর্টেন্ট এগুলো আমরা নেই, তারপর আমরা যখন আমাদের প্রফিটেবল প্রোডাক্ট পেয়ে যাই তখন আমরা আবার আমাদের সাবস্ক্রিপশন ক্যান্সেল করে দিই, আবার যখন প্রয়োজন পড়ে আবার নেই। এটা তো ইজি না? করা যাবে হ্যাঁ তো হ্যাঁ, করতে নাকি? করতে পারবেন, কোনো ইস্যু নাই। ক্যান্সেল করে আবার রিনিউ, আবার দেন আবার প্রোডাক্ট পেয়ে পেয়ে যাওয়ার পরে আবার ক্যান্সেল। আমি এটাই করি, আমি এটাই করি, আমার যখন প্রয়োজন হয় তখন নেই, যখন দরকার নাই বা অ্যাপ্রুভাল নাই তখন নেই না, ঠিক আছে। এটাই বেশ, বিকজ আমরা তো একটা প্রোডাক্ট পাওয়ার পরে মিনিমাম ওই প্রোডাক্ট থেকে মানে 3-4টা প্রোডাক্ট পাওয়ার পর আমাদের তো আর দরকার নেই, বা এরপরে যখন আমরা দেখবো যে আমাদের প্রোডাক্ট গুলা মার্কেট থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে, দেন আবার আমাদের দরকার প্রোডাক্ট রিসার্চ, দেন আমরা আবার তখন নিতে পারি, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। আচ্ছা, এবার আমরা সেলার অ্যাম্প ইনস্টল করবো, এই যে এখানেও দেখেন সেম পূর্বের মতোই, আপনি গুগলে রাখবেন যে সেলার অ্যাম্প ক্রোম এক্সটেনশন লিখলে এইরকম, এই যে দেখেন আবার ব্যাকে যায় একটু। আপনি যখন সেলার অ্যাম্প ক্রোম এক্সটেনশন লিখবেন, এই যে এইভাবে চলে আসবে, ঠিক আছে, এটাতে ক্লিক করবেন।
ক্লিক করলার পর सेम पूर्वेर মতোই ऐड टू क्रोम। अली भाई तो अभी था इधर बाहर गया। भाई म्यूट करें, भाई म्यूट करें। हाँ आ गया। तुम्हारा ना 10 मिनट आपके कैटेगरी है ना, वो दूसरा कार्ड बंद होगा, ठीक है ना? আপনারা সবাই মিউট থাকবেন, এইভাবে যদি আনমিউট থাকেন হবে না। আচ্ছা, এই যে দেখেন অ্যাড টু এক্সটেনশনে, এটা একদম ইজি, একদম সিম্পল, হার্ড কোনো কিছু না। ভাই আপনার এই যে ইয়েগুলা, মানে আপনার এই সাইট গুলা আর অ্যামাজন গুলা একই ব্রাউজারে তো ইউজ করা যাবে না? অ্যামাজন সেলার একই ব্রাউজারে ইউজ করা যাবে? আমি দেখাইতেছি, একটু অপেক্ষা করুন, আমি দেখাইতেছি, একটু অপেক্ষা করুন। ইউজ করতে পারবেন একই ব্রাউজারে, কোনো সমস্যা নেই। আপনি যে ক্রোমটাই ইউজ করবেন, ক্রোমটাতে একটু ভালো রেজাল্ট পাওয়া যায়। তারপর কি লাগবে আমাদের? সেলার স্ক্যান আনলিমিটেড। স্ক্যান আনলিমিটেডে একটু লোডিং এর সময় নেই, হ্যাঁ। ও, এটা অলরেডি আছে। হুম, একটুখানি রিমুভ করতে দেন, নতুন করে করুন। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাই, শুনতে পাচ্ছি। স্ক্রিন কি দেখা যাচ্ছে? ভাই তাইলে অ্যামাজন সেলার সেলার অ্যাপ সেলার সাইটটা ওপেন করার সময় আপনার ওই যে ভিপিএনটা ক্লোজ রাখাই ভালো, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনারা সবগুলো সরাসরি ইয়ে থেকে ডাউনলোড করবেন, প্রত্যেকটা টুলসের ওয়েবসাইট থেকে, ঠিক আছে? ওয়েবসাইট থেকে নিয়ে নেবেন, ওইটা ভালো হয়। আপনার ওয়েব স্টোর থেকে ওইরকম ভালো আসে না। অনেকদিন আগে করছিলাম, এখন সব চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ অ্যাড পারমিশন এক্সটেনশন দেন, অ্যাড এক্সটেনশনে দেন। এখন হচ্ছে সেম হ্যাঁ, লেখা ভাই, হয়ে সবাই গেছে। তো সেম, নিচে যে মেসেজটা আছে সেম। হ্যাঁ, পিন করে দেন, এখন পিন করে দেন। আপনি ওইটা যান, এক্সটেনশনের লোগোটাতে যান, গিয়ে পিন করেন উপরে উপরে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ এখানে হ্যাঁ। পিনের এখানে। আচ্ছা, এখন লিখেন জেনমেট ভিপিএন, ও ZENMATE। যেটি হ্যাঁ, হ্যাঁ, ওই যে ডাউনলোড চলে করবো। আসছে। হ্যাঁ, হ্যাঁ, ভাই, জেনমেট এক্সটেনশন, MATE। হ্যাঁ, হ্যাঁ, ওই যে দেখেন দ্বিতীয় ডাউনলোড নম্বরে যেটা, ওইটাই। আপনি শুধু জেন লেখেন, ZEN, এখন না, এখন না, ZEN। ভাই এই সার্চ বক্সে না, আপনি হলো ওই যে এই নিচে যে সার্চ দেখেন, হ্যাঁ, বক্সে হ্যাঁ, সার্চ হ্যাঁ, দেন। হ্যাঁ, 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 চলে আসছে। এটা আপনি, প্রথম। হ্যাঁ, হ্যাঁ, ইনস্টল করেন। একদম ইজি, একটা পারলে বাকিগুলো ইজিলি করতে পারবেন সবাই।
আচ্ছা, আপনার কি অ্যামাজন অ্যাকাউন্ট আছে আপনার? না, আচ্ছা, আপনি amazon.com-এ যান, amazon.com লিখেন। অন করবো, হ্যাঁ, পিন এইখানে করবো। লিখেন আপনার ওই ক্রোমের, হ্যাঁ পিন করেন, পিন করেন। এটা পিন করে দেন। হ্যাঁ হ্যাঁ, আপনি এখন amazon.com লিখেন। হ্যাঁ হ্যাঁ, এখানে ঢুকেন। আচ্ছা, অ্যাড্রেসটা ইয়ে দেন, দাঁড়া দাঁড়ান, ক্যান্সেল করবেন না, এইটা ক্যান্সেল করেন। ইয়ে দেন, চেঞ্জ অ্যাড্রেসে দেন, ওইখানে আপনি একটা কোড দেন। চেঞ্জ অ্যাড্রেসে এখানে 78731 দেন। 78731, হ্যাঁ হ্যাঁ। অ্যাপ্লাইতে দেন, অ্যাপ্লাই। কান্ট্রিটা দেওয়ার দরকার নেই, অ্যাপ্লাই দেন শুধু, হ্যাঁ। হ্যাঁ, কন্টিনিউ। আপনারা যখনই amazon.com-এ যাবেন অবশ্যই খেয়াল রাখবেন যে কান্ট্রিতে যেন ইউএসএ দেখা। আচ্ছা, এইখানে, হ্যাঁ, এইখানে আপনি দেখতে এখন আপনি লেখেন তো একটা প্রোডাক্ট, ম্যারি রোডস লেখেন, MARY। এই যে উপরে চলে আসছে ওইটাই দেন। আচ্ছা, আর একটু নিচে যান, নিচের দিকে যান। এই যে এই প্রোডাক্টটাই আপনি ক্লিক করেন, প্রথম যে প্রোডাক্টটা সেল হইতেছে 1K+, হ্যাঁ এটাতেই ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন। একটু অপেক্ষা করুন, হ্যাঁ আপনার এই এক্সটেনশন গুলো কি কাজ করে একটু দেখতে পাবেন। একটু অপেক্ষা করুন একটু, নিচের দিকে যান একটু, অথেন্টিকেশন রিকোয়ার্ড। নিচের দিকে যান। একটু সময় নেবে এখানে সমস্ত কিছু লোডিং হইতে, হ্যাঁ। আরো নিচের দিকে যান। আচ্ছা, আপনার কি সবগুলো এক্সটেনশন কি আপনি ইনস্টল করছেন? কি কি আছে আপনার দেখি। এখানে? হুম। কিপা করা আছে আপনার? না, কিপা করা নেই। আচ্ছা, কিপাটা করে নিতে হবে, কিপাটা করেন। ভাই আমারটায় সবগুলা করা আছে ভাই। আতাউল্লাহ ভাইয়ের সবগুলো আছে? তাহলে আপনার স্ক্রিনটা শেয়ার দেন। হ্যাঁ হ্যাঁ, আমি শেয়ার দিলে দেখতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, আমি পেয়ে গেলাম। আপনি নতুন করে দেখান একটু প্রিভিয়াস থেকে, ব্যাগে যান, রিটার্নে যান, অ্যামাজনে লগ ইন হয়ে তারপর দেখেন শুরু থেকে। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে একটা প্রোডাক্ট তুলে নিন। আচ্ছা, এই যে দেখেন এখন কিন্তু কিছু আসে নাই, ঠিক আছে? আপনার এই যে দেখেন ওনার সমস্ত টুলস ইনস্টল করা আছে, যার কারণে একটু সময় নেবে এখানে, ঠিক আছে? সময় নেওয়ার পর সমস্ত ডিটেলস চলে আসে যে কোন টুলস। এই যে একটু উপরে যান ভাই, একটু উপরে যান। Yeah. Count every 5 minutes. If I have time, I will do it. আপনাদের বলি ভাই, আপনারা মিউট করে নেবেন। কেন আপনারা আনমিউট রাখেন সবসময়? যে কথা বলবেন ওই প্রয়োজনীয় সময়টাই শুধু আনমিউট করবেন, যা কথা বলবেন না বা দরকার নেই মিউট করে রাখবেন দয়া করে। আচ্ছা, এই যে ভাই একটু ব্যাগে যান, রিটার্নে যান, একটু ব্যাগে, উপরে 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 উপরে, বাম পাশে কর্নার থেকে। হ্যাঁ হ্যাঁ, ব্যাগে যান। এখন একটা প্রোডাক্টে ক্লিক করেন, এখন একটু ক্লিক করেন। আচ্ছা, এই যে দেখেন আপনার শুরুতেই কিন্তু এক্সটেনশন গুলো আপনাদের তথ্য দেবে না, হ্যাঁ একটু অপেক্ষা করতে হবে, লোডিং হবে। তারপর আপনাকে প্রত্যেকটা টুলস আপনাকে ওই প্রোডাক্ট সম্পর্কে ডিটেলস অ্যানালাইসিস করে দেবে, ঠিক আছে? আচ্ছা ভাই, আপনার কি এখানে পেইড কোনো আছে না সবকিছু ফ্রি? হ্যালো? ভাই এখন পর্যন্ত আমার সবকিছুই ফ্রি, পেইড কিছু আচ্ছা নাই। আচ্ছা আচ্ছা, নিচে যান, একটু নিচে যান, একটু নিচে, একটু একটু বেশি যান না, নিচে যান। আচ্ছা, এই যে দেখেন এইখানে, রাখেন রাখেন, এই যে এইখানে দেখেন হিলিয়াম 2 তাদের ক্রুমে, এই যে দেখেন ডিটেলস গুলো জানাইতেছে, মানে টুলস গুলো তাদের তথ্য দিতেছে। এই যে এখানে দেখেন বিউটি অ্যান্ড পার্সনের একই দেখেন র্যাঙ্কিং আছে 2734 নাম্বার, ঠিক আছে? এই যে দেখেন তার 30 ডে রেভিনিউ আপনাকে দেখাইতেছে না, কারণ ফ্রি ভার্সনে আপনাকে রেভিনিউ দেখাবে না, আপনাকে অবশ্যই আপগ্রেড করতে হবে। তারপর দেখেন কারেন্ট রেটিং প্রোডাক্টের 4.3, তার মধ্যে কতজন রিভিউ দিছে? 5171 জন। তারপরে যে দেখেন আহ এই প্রোডাক্টটার লিস্টিং এর হেলথ স্কোর হচ্ছে 6.8। তারপর টপ কিওয়ার্ডেও কোনো কিছু দেখাইতেছে না, কেন? আপনি ফ্রি ভার্সন ইউজ করতেছেন।
তারপর কোন মার্কেট প্লেসে ভালো ডিমান্ড এটাও দেখাইতেছে না, কারণ আপনার এইখানে ফ্রি ভার্সন, আপনি যদি পেইড ভার্সনটা নেন, এই যে উপর থেকে আপগ্রেড করে নেন, ওই ক্ষেত্রে আপনাকে সমস্ত কিছু দেখাবে। বা একটু নিচে যান। আচ্ছা, কার এখানে সাউন্ড হইতেছে? ভাই মিউট করে কেন রাখছেন ভাই? আনমিউট করে কেন রাখছেন? মিউট করে রাখেন। আচ্ছা, এই যে দেখেন এইখানে সেলার স্প্রাইট কি দেখাইতেছে, আহ স্টক দেখাইতেছে সেলার স্প্রাইট। আমি ক্লাস থেকে আউট করে দেবো আজকে, ঠিক আছে? এই ভাই আপনারা এমন করেন কেন? মিউট করে নিতে পারেন না? কি একটা অবস্থা তো, ডিস্টার্ব। আমি ভাই ওনাকে আপনি বের সবাই করে মিউট আমি পরে মিউটের অপশনটা ক্লোজ করে রাখবো কালকে থেকে। খবর। আমি ওনাকে ক্লাস থেকে বের করে দিতেছি আজকে, কিছু না করার না, নেই। এই একটা বাসার ভাই, আপনি একটু সিগন্যাল দেন, হয়তো বা উনি বুঝতে পারতেছেন না ওনার অন করা বা হ্যান ত্যান। ওনার নাম ধরে বলে দেন। আমি শুরু থেকে বলতেছি কেউ আনমিউট করবে না, যে কথা বলবেন বা কারো কাছে যদি শব্দ হয় মিউট করার প্রয়োজন নেই, এই আনমিউট করার প্রয়োজন নেই, ওই সময় মিউট থাকবে ভাই অনেক কথা। সময় যে জয়েন করলে আপনার সাথে সাথে আনমিউট হয়ে থাকে আর কি, মানে জয়েন করার সাথে সাথে আনমিউট হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, যেখানে ছিলাম, এই যে দেখেন সেলার স্প্রেড কি দেখাইতেছে আপনাকে। আহ এখানে দেখেন কতগুলো সেলার আছে, কে কিরকম প্রাইস দিতেছে, কার কাছে কয়টা প্রোডাক্ট স্টক আছে, এগুলো দেখাইতেছে, আরো ডিটেলস দেখাবে আপনি যখন পেড ভার্সন গুলো নেবেন, ঠিক আছে? আরেকটু নিচে যান ভাই। ভাই এখানে কি এটা দিয়ে বোঝাচ্ছে যে 25টা সেলার আছে এই প্রোডাক্টের, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। একটু নিচে যান। এই যে দেখেন উনি আইপি অ্যালার্ট, অ্যালার্টের যেটা, ঠিক আছে, আইপি অ্যালার্ট বাই সেলার অ্যাসিস্ট্যান্ট, ওই এক্সটেনশনটা উনি ইনস্টল করছেন। এটা করতে পারেন, না করলেও কোনো দরকার নাই, তবে করে নিতে পারেন, ঠিক আছে? আর আমি একটা কথা আপনাদের বলে দেই, ভাই আইপি আপনারা হিস্ট্রি হয়, দেখা থাকলে আমাদের জন্য ভালো না? আচ্ছা আচ্ছা, আমি আপনাকে এখানে একটু কথা বলি ভাই। আপনি ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, ব্র্যান্ডের পারমিশন নিয়ে, ওই ক্ষেত্রে হাজারটা আইপি অ্যালার্ট থাক, আপনার দেখার কোনো দরকার নাই, কারণ আপনি ব্র্যান্ডের থেকে পারমিশন নিছেন, আপনার কাছে বৈধ ডকুমেন্ট আছে, ওই ক্ষেত্রে আপনার কোনো ইস্যু নাই। আইপি অ্যালার্টটা কাদের দেয়? যারা ব্র্যান্ডের পারমিশন ছাড়া সেল করে তাদেরকে আইপি কমপ্লেন দেয়। আপনি যেহেতু পারমিশন নিয়ে সেল করবেন, ওই ক্ষেত্রে আপনার এটা না থাকলেও চলে বা আপনার প্রয়োজন নাই। তবে হ্যাঁ, সবাই আইপি অ্যালার্ট বাই সেলার অ্যাসিস্ট্যান্ট এই এক্সটেনশনটাও ইনস্টল করে নেবেন, ঠিক আছে? এটা আমি দিতে ভুলে গেছিলাম, করে নেবেন। আবার এমনটা মনে করেন না যে আইপি অ্যালার্ট দেখাইছে এই প্রোডাক্টটা নেব কি নেব না, যাওয়া ঠিক হবে কি না। ভাই আপনাকে যদি ব্র্যান্ড অ্যাপ্রুভ করে, আপনি চোখ বন্ধ করে নিয়ে নেবেন, কোনো ইস্যু নাই, ঠিক আছে? আচ্ছা, আরেকটু নিচে যান। নিচে নিচে আরেকটু। এই যে দেখেন কিপার কি কাজ, এই যে দেখেন কিপার কাজটা হচ্ছে এই, আপনাকে সূক্ষ্মভাবে সে অ্যানালাইসিস করে দিবে এই প্রোডাক্টে বাই বক্স কিরকম পাইতেছে। দেখেন এটা ফ্রি ভার্সন, যার কারণে দেখাইতেছে না যে কোন ব্যক্তিটা কত পার্সেন্ট পাইতেছে বা সে কতটুকু সেল করতে পারতেছে, এখানে জাস্ট ফ্রি ভার্সনটাই দেখাইতেছে। বাই বক্স মোটামুটি দেখা যাইতেছে অনেক পাইতেছে, মানে দেখা যাইতেছে যে মোটামুটি সবাই পাইতেছে। এই যে দেখেন থার্ড পার্টির কাছে ভালোই আছে, খারাপ না, ঠিক আছে? তারপর প্রাইসটা এখানে দেখেন, প্রাইসটা আপ ডাউন করতেছে, ভালোই আপ ডাউন করতেছে। ভাই আপনি একটু নাড়াচাড়া করেন, আমার এখান থেকে তো হবে না। প্রাইসটা দেখেন তো কত থেকে ভাই কত প্রাইসটা কি পর্যন্ত। এটা না, লিস্ট প্রাইস এটা না? লিস্ট প্রাইসে তো দরকার এ- নাই, লিস্ট প্রাইসে বাদ দেন, আপনি মাউসটা ক্লিক করলেই দেখাবে। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন 14, 40, 14, মানে প্রাইসটা খুব বেশি আপ ডাউন হইতেছে, ঠিক আছে? এরকম প্রোডাক্টে না যাওয়াই ভালো আর কি, বুঝতে পারছেন? আপনার $14 থেকে $12 যদি আসে আপনার প্রফিট থাকবেন। আর এখানে 25টা সেলার, এই প্রোডাক্ট যাব না আমরা, আমরা ডিটেলসে শিখবো প্রোডাক্ট রিসার্চে, হ্যাঁ? আমরা জাস্ট শর্ট ওয়েতে আজকে একটু শিখতেছি। নিচে যান ভাই। এই যে এখানে দেখছেন, এখানে আপনার বাই বক্স কিরকম পাইতেছে, বা কত তারিখে কিরকম প্রাইস, ওইটাও দেখাইছে। তারপরে এই যে এখানে দেখেন কিপা থেকে, ঠিক আছে, প্রোডাক্টটা একটু আরেকটু ডিপলি জানাইতেছে, আপনার সেলস র্যাঙ্ক, তারপর নিউ প্রাইস, লিস্ট প্রাইস, সমস্ত কিছু এখানে আছে, বা প্রাইসটা কত রকম
কতটুকু আপ ডাউন হইতেছে। এটা তো হিলিয়াম 10 দেখাইতেছে, এটা কি পানা তো, এটা হিলিয়াম 10। এটা হিলিয়াম 10 ভাই, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ। হিলিয়াম 10। আচ্ছা নিচে যান। হিলিয়াম 10 বেস্ট আমার কাছে, ঠিক আছে। অন্যান্যগুলো আরো আছে। তারপর এইখানে দেখেন হিলিয়াম 10-এর আরো কিছু, একটা রেভিনিউ ক্যালকুলেটর আছে হিলিয়াম 10-এর, এটাও আপনারা দেখতে পারেন, সমস্যা নেই। আর তারপরে এই যে দেখেন হিলিয়াম 10 আরেকটা ভালো কাজ করছে এখানে, প্রাইমের প্রাইম মেম্বার দেখায়, ঠিক আছে। তারপর কম্পিটিটিভ অ্যাপ দিয়ে অফার, এগুলো আপনার ফ্রি, ঠিক আছে, সেজন্য দেখাইতেছেন। যখন পেড টুলস থাকবে এখানে সমস্ত কিছু দেখাবে। নিচে যান। আচ্ছা আর বাকিগুলো তো কিছু ওইরকম নাই মনে হয় ভাই। তেমন একটা দেখাইতেছে না, ফ্রি ভার্সন তো সেজন্য সমস্ত কিছু দেখাবে না। আপনারা অবশ্যই পেড গুলো নেবেন, পেড বলতে হয়তো শেয়ার বেসিস বা নিজে পারচেস করে, হ্যাঁ। আপনারা সবাই বুঝতে পারছেন যে কিভাবে ক্রোম এক্সটেনশন ইনস্টল করবেন? হ্যালো। জি ভাই। আচ্ছা ভাই, আপনি একটা এক্সটেনশনে ক্লিক করেন কিপাতে, কিপাতে ক্লিক করেন উপর থেকে, কিপাতে। আর সব কেউ এত বেশি এক্সটেনশন নিয়ে রাখবেন না, কারণ আপনার পিসির উপর খুব একটা প্রেশার আসবে, ভালো রেজাল্ট পাবেন না, আপনার লোডিং এ প্রচুর সময় নেবে, আপনার পিসি হ্যাং করে দেবে। যে এক্সটেনশন গুলো প্রয়োজন শুধু ওইগুলোই নেবেন। এই ভাইয়ের কাছে দেখা যাইতেছে খুব বেশি নিয়ে রাখছে উনি আগে থেকে, এত বেশি প্রয়োজন হয় না ভাই। যারা আপনার অনলাইন আরবিট্রেজ করে বা রিটেল আরবিট্রেজ করে তাদের জন্য প্রয়োজন পড়ে, আমাদের হোলসেলে এত কিছু দরকার নেই। এই ভাই যে আমি দেখেন চেক ওনার, করার জন্য করছিলাম আর কি, আচ্ছা যে আচ্ছা, দেখি যাই কি। হোক, এই যে দেখছেন ওনার কত লোডিং নিতেছে, কারণ উনি অত্যাধিক এক্সটেনশন মানে মাত্রা অতিরিক্ত নিয়ে রাখছে, এত বেশি প্রয়োজন নেই। এতে আপনার সময় অপচয় হবে, আপনার পিসির কার্যকারী ক্ষমতা কমে যাবে, বা আপনাকে খুব ভালো একটা রেজাল্ট দেবে না। আপনার জাস্ট যে 4টা 3টা দরকার আমাদের ওইগুলোই নেব, খুব বেশি রাখার দরকার নেই। দেখছেন কত খাবার সাথে সময় নিতেছে। খাইতাম। হুম। ভাই আপনার অনেক সময় নিতেছে। আহ, অন্য হ্যাঁ, কারো এখন কাছে তো দেখা থাকলে যাচ্ছে। অন্য কারো কাছে থাকলে শেয়ার করেন স্ক্রিনটা প্লিজ। বাইর হবে না, উনি অত্যাধিক নিয়ে রাখছে। আচ্ছা আপনি ইয়ে করেন, ওয়েবসাইটে ঢুকেন, কিপার ওয়েবসাইটে ঢুকেন, এখান থেকে আপনার লোডিং হবে না। ওয়েবসাইটে ঢুকেন, ওইখানে লেখেন কিপার.com লিখেন। ভাই আমার কাছে শুধু কিপ্যাডটাই এক্সটেনশন ইয়া করা আছে। আমি হ্যাঁ আচ্ছা হ্যাঁ, অন্য দেন, কেউ, সমস্যা নাই। অন্য কেউ স্ক্রিন শেয়ার দেন, কে বলছেন উনি শেয়ার দেন। ভাই আপনার স্ক্রিনশটটা অফ করেন, না হলে ওনারটা আসবে না। হ্যাঁ হ্যাঁ, উনি আপনি অফ করে দেন। ভাই অফ করে কোত্থেকে খুঁজে পাইতেছি না। আমারটা চলে গেছে। এখন কার্ডটা আসছে। এখন মনে হয় আমারটা আসছে কিনা, কিপ্যাডে হ্যাঁ ঢুকছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আচ্ছা। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনি ইয়েতে যান, আপনার অ্যাকাউন্টে যান, ঠিক আছে। লগ ইন করেন, লগ ইন, এই লগ ইন বাই রেজিস্টারে ক্লিক করেন। অ্যাকাউন্ট খুলে নেন আপনি, সমস্যা নেই, খুলে নেন, এখন রেজিস্টার করে নেন, কোনো ইস্যু নেই। আপনি এখানে লগ ইন করে নেন বা রেজিস্টার, হ্যাঁ রেজিস্টার করেন, কোনো সমস্যা নেই। রেজিস্টার করেন, সবার সামনেই করেন, কোনো ইস্যু নাই।
আর আপনাদের একটা কথা বলে রাখি, সবগুলো এক্সটেনশন যদি কেউ পারচেস করতে চান, অবশ্যই সবগুলো আহ যে টুলস গুলো আছে, ঠিক আছে, ওই টুলস এর ওয়েবসাইটে গিয়ে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করে তারপর ওইখান থেকে আপনি পারচেস করতে পারবেন। আপনি পারচেস করলে অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা, আপনার আইডিতে ক্লিক করেন ভাই। হ্যাঁ, এই যে দেখেন সাবস্ক্রিপশনে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করেন। এই যে এখানে দেখেন একটা চার্জ আছে। আপনার মান্থলি হচ্ছে 19 ইউরো, আর ইয়ারলি হচ্ছে 189 ইউরো। কারো যদি বাজেট ভালো থাকে বছরের জন্য নিয়ে নেবেন, ওই ক্ষেত্রে আপনার একটু টাকা সেভ হবে। আর আমি মনে করি যে ইনিশিয়ালি মান্থলি নেওয়াই ভালো, ইয়ারলি নেওয়ার দরকার নাই, ঠিক আছে। এখান থেকে আপনি যখন সাবস্ক্রাইব করে ফেলবেন, সাবস্ক্রাইবে ক্লিক করেন ভাই একটু। সাবস্ক্রাইবে দেন, হ্যাঁ। এই যে দেখেন সাবস্ক্রাইবে দেওয়ার পর আপনার এখানে বিলিং সম্পর্কিত তথ্য যাবে, ঠিক আছে। আপনি ইয়ারলি নিবেন না মান্থলি নিবেন, তারপর আপনি আপনার ক্রেডিট কার্ডের সমস্ত ইনফরমেশন দিয়ে দিবেন, সাবস্ক্রাইব নাওতে ক্লিক করবেন, আপনার এটা ইনস্ট্যান্ট ইনস্টল হয়ে যাবে এবং অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। সমস্ত টুলস এক্সটেনশন এভাবে আপনারা অ্যাক্টিভেট করে নেবেন। সবগুলো একই প্রসেস। পরবর্তীতে যে কোনো কিছু আপনাকে ইনস্টল করতে হবে বা অ্যাক্টিভ করতে হবে তা না, আপনি জাস্ট অর্ডার কনফার্ম করে নেবেন, ঠিক আছে। বুঝতে পারছেন সবাই ভাই? জি ভাই। আচ্ছা, ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। হ্যাঁ, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে করেন ভাই। আপনার স্ক্রিন ক্লোজ করে দেন আপনি। একটা কোশ্চেন ছিল ভাই। জি জি, বলেন। কোশ্চেনটা হচ্ছে ভাই, অ্যামাজনের সেলার অ্যাকাউন্টটা ভাই, যদি আমি দুই জায়গা থেকে লগ ইন দিই তাহলে কি সমস্যা হবে কিনা? যদি আপনার নিজস্ব পিসি হয়, আহ, ওই ক্ষেত্রে কোনো সমস্যা নাই, তবে ট্রাই করবেন যেন একই পিসিতে কাজ করা, ঠিক আছে। না করা ভালো আর কি, তবে মানে ইস্যু আমি নাই। বলি, বলেন। দুই বুঝতে জায়গা পারছি, বলতে মানে কি, হচ্ছে কি, একই একই প্লেস আমি না দুইটা দেশ থেকে? দুইটা দেশ থেকে, একটা ইউএসএ থেকে, একটা আমার আচ্ছা বাংলাদেশ থেকে, আমার আচ্ছা, ওই এখান থেকে। ক্ষেত্রে আপনি চাইল্ড অ্যাক্সেস নিয়ে করবেন। মেইন অ্যাকাউন্টে মানে মাদার অ্যাকাউন্টে লগ ইন করবেন না, চাইল্ড অ্যাক্সেস নিয়ে লগ ইন করবেন, কোনো ইস্যু নাই। মেইন অ্যাকাউন্টে লগ ইন করলে ইস্যু আসবে। চাইল্ড অ্যাকাউন্ট থেকে কি আমি সবকিছু করতে? হ্যাঁ হ্যাঁ, চাইল্ড অ্যাকাউন্ট থেকে আপনি সবকিছু করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে হচ্ছে কি, অর্থাৎ মাদার অ্যাকাউন্টটা আমি দেখা গেছে এক জায়গা থেকে ইউজ করলাম, আর চাইল্ড অ্যাকাউন্ট থেকে আবার অন্য জায়গা থেকে ইউজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাইল্ড অ্যাকাউন্ট থেকে আপনি আরো কয়েকটা, শুধু একটা না, কয়েকটা অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন, সমস্যা নেই। মানে কয়েকটা পিসি থেকে। তবে চাইল্ড অ্যাক্সেস, আর চাইল্ড অ্যাক্সেস দিলেও আপনার পাওয়ার সমস্ত কিছুই দিতে পারবেন, কোনো ইস্যু নাই। সেম মেইন অ্যাকাউন্টের মতোই উনি সমস্ত কিছু ম্যানেজ করতে পারবে। তবে হ্যাঁ, ওইটা আপনার ডিপেন্ড করবে আপনি ওনাকে কিরকম অ্যাক্সেস দিচ্ছেন। ওইখানে আপনি লিমিট করেও দিতে পারবেন, আবার ফুল অ্যাক্সেসও দিতে পারবেন, ঠিক আছে। বুঝতে পারছি, তার মানে আবার ওই যে আপনি যদি, অ্যামাজন অ্যামাজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে যারা কাজ করে তারা এই চাইল্ড অ্যাকাউন্ট দিয়ে কাজ করে তাহলে? হ্যাঁ হ্যাঁ, চাইল্ড অ্যাকাউন্ট দিয়ে করে। আবার অনেকে আছে যে থার্ড পার্টি একটা অ্যাপ নিয়ে তাও করে। অনেকে আছে যে মানে ভয় সংকোচ থাকে, অ্যাক্সেস দেয় না, থার্ড পার্টি টুলস এর মাধ্যমে করে, বলে যে আমি লাইভে দিয়ে দিলাম, তুমি একটা অ্যাপস দিয়ে তা কি বলে ওইটাকে কন্ট্রোল করো আর কি, ঠিক আছে। ওই যে ভাই এনিডেস্কের মতো। হ্যাঁ হ্যাঁ, অ্যানিটেক্স আছে, আলট্রা ভিউয়ার আছে, আরো অনেক কিছু আছে ওইগুলো দিয়ে। আর চাইল্ড অ্যাক্সেস দিয়ে করাবেন যদি কেউ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট রাখেন বা নিজের কোনো ব্রাদার বা ফ্রেন্ড যদি আপনাকে হেল্প করে, চাইল্ড অ্যাক্সেস দিবেন, ঠিক আছে। আর ওইখানে আপনার নির্দিষ্ট ক্যাটাগরিতেও আপনি অ্যাক্সেস দিতে পারেন। হয়তো কেউ আপনার শুধু শিপমেন্ট প্ল্যান ক্রিয়েট করবে, কেউ হয়তো আপনার প্রোডাক্ট লিস্ট করবে, কেউ হয়তো আপনার মানিটা ম্যানেজমেন্ট করবে, কেউ হয়তো আপনার কি বলে পিপিসি চালাবে। এইরকম ভাগ আছে, ঠিক আছে। চাইল্ড অ্যাক্সেস নিয়ে আমরা শিখবো পরবর্তীতে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে ভাই? আমার একটা কোশ্চেন আছে ভাই। জি জি, বলেন। ভাই, আমাদের এলএলসির সাথে যে ব্যাংক অ্যাকাউন্টটা আমরা ওপেন করবো, রাইট, ওই ব্যাংক অ্যাকাউন্টে কি আমাদেরকে শুধু ক্রেডিট কার্ডটাই দেওয়া হবে, কোনো ডেবিট কার্ড দেওয়া হবে না? কারণ ডেবিট কার্ডটা দিলে মনে করেন আমরা যেই সাবস্ক্রিপশন গুলো মানে যেই সাবস্ক্রিপশন গুলো আমরা মানে এই সাইট গুলো থেকে নিতেছি ওইগুলোর জন্য তো আমরা ডেবিট কার্ড ইউজ করতে পারি, রাইট? তাহলে তাদেরকে আমরা সরাসরি ক্রেডিট কার্ডের অ্যাক্সেসটা দিলাম না। আহ, না, এই ক্ষেত্রে বুঝতে আপনার পারছেন ভাই? ডেবিট ক্রেডিট বলতে আপনি কি বুঝাইতে চাইছেন এইখানে?
আপনার কার্ডের অ্যাক্সেস না, তারা তো আপনার কার্ডের অ্যাক্সেস নিবে না। তারা আপনার কার্ডের অ্যাক্সেস কেন নেবে? আর ওনাদের তো এত সময় নাই যে আপনার কার্ড থেকে টাকা নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা। আপনার কার্ডের অ্যাক্সেস নেবে না, এগুলো একদম সেফ, তা নিয়ে কোনো ইস্যু নাই। ঠিক আছে, তবে হ্যাঁ আপনার ওইখানে একটা অপশন থাকে, আপনি যদি রিপারচেসের জন্য আপনার কার্ডটা সেভ করে রাখেন তাহলে তাদের কাছে তথ্যটা থাকবে। সেকেন্ড পারচেসে আপনার কে তারা এত ডকুমেন্ট চাবে না। আর যদি আপনি ওয়ান টাইম পারচেসে আপনার কার্ডটা মানে শুধু ওয়ান টাইম পারচেসের জন্য সিলেক্ট করে থাকেন, মানে আপনার কার্ডটা যদি আপনার সেভ না করেন, ঠিক আছে, পরবর্তী পারচেসের জন্য, তাহলে আপনাকে তারা চাইবে না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। মানে আপনি যখন পারচেস করবেন সিঙ্গেল পারচেস করবেন, আপনার কার্ডটা ওই সময় সেভ করবেন না, তাদের ডাটা বাসে আপনি সেভ করবেন না, তাহলেই চলবে। আর রিনিউর ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যে মান্থলি রিনিউ করবেন কিনা, না ওয়ান টাইম পারচেস, ওইটা একটু চেক মার্ক করে নেবেন। যদি আপনার মান্থলি অটো রিনিউ দিয়ে দেন আপনার কার্ড থেকে অটোমেটিক কেটে নেবে। আর যদি ওয়ান টাইম কিনেন ওই ক্ষেত্রে আপনারটা অটোমেটিক কাটবে না, চার্জ করবে না তারা। বুঝতে পারছেন আমার কথা? ঠিক আছে ভাই, বুঝতে পারছি। জি জি ভাই, বুঝতে হুম। পারছি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন সবাই, আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আর পরবর্তী ক্লাস আবার, আজকে তো শুক্রবার, আগামী রবিবার ইনশাল্লাহ। ভাই তাহলে ভিডিওটা একটু দিয়ে দিয়েন ক্লাস হ্যাঁ, রেকর্ডটা। রাতেই দিয়ে দেবো, ওই তো 1-2 ঘন্টা সময় লাগবে তারপর। আমাদের নেক্সট ক্লাসের টপিকটা কি হবে ভাই? হ্যাঁ হ্যাঁ, ওইটা আজকে বলবো না, ওইটা পরবর্তী ক্লাসের আগেই। ঠিক আছে। আচ্ছা ওকে ভাই, ঠিক আছে, তাহলে আল্লাহ লিভ হাফিজ। নিলাম ভাই। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা।